আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অন্তর্গত শাহবাজপুর গ্রামের একটি মেয়েটির নাম ময়না নামে এক মেয়েটি ৮-৯ বৎসর বয়সী কিশোরী মেয়ে। সে মেয়েকে মসজিদের ২ তলায় তাকে উলঙ্গ অবস্থায় মৃত্যু অবস্থায় তাকে পাওয়া গেছে। এই ময়না সে তার মা এবং তার কাকাকে, আজকে আমি একটা নিউজ দেখলাম যে তার মা তার কাকাকে এবং তার মা দুইজনে একসাথে উলঙ্গ অবস্থায় তারা অপকর্মে লিপ্ত ছিল। তখন ময়না এমনি বাড়িতে ঢোকার পরে তাদের এই অপকর্ম দেখেছে। দেখার পরে ময়না বাবার কাছে বলবে। এই জন্য ময়নার মা ময়নাকে প্রথমত তার কান কেটে দিয়েছে, তারপরে তাকে বিভিন্ন কলা কৌশলে ব্যথা দিয়েছে, মারার জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাকে তার চাচা এবং তার মা পরিকল্পিতভাবে হত্যা করে মসজিদের ২ তলায় নিয়ে ফেলে দিয়েছে। এই অন্যায়মূলক এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাজপুর এই মসজিদে তাদের মহল্লার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সহ তাদের নামে মামলা হয়েছে। ইমাম সাহেব ছিলেন বাড়িতে, ইমাম সাহেব জানেন না, কিন্তু ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। কেন ইমামদের উপরে যে কোনো মুহূর্তে ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষকদের উপর কেন এমন নির্যাতন নিপীড়ন? বিগত দিনেও আমরা দেখছি আলেমদের উপরে স্বৈরাচার সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কলা কৌশলে আলেম ওলামাদেরকে, মাদ্রাসা শিক্ষকদেরকে বিভিন্ন নাটক সাজিয়ে বিভিন্ন হয়রানি মামলা দিয়ে রিমান্ড দিয়েছে, জেলে তালাবদ্ধ করেছে, তাদের বাড়িঘর উৎখাত করেছে। সম্মানিত দর্শক, আমাদের প্রশ্ন, মসজিদের মধ্যে মসজিদ কমিটি ছিল, মুসল্লিয়ান ইকরাম ছিল, তাদেরকে রিমান্ড কেন দেওয়া হইল না? মসজিদে ইমামকে এবং মুয়াজ্জিনকে কেন রিমান্ড দেওয়া হলো? আজকে পূর্ণ তদন্ত না করে প্রশাসন কেন এই নির্যাতন ইমাম মুয়াজ্জিনের উপর করবে? এটা তো কোনোভাবেই কাম্য নয়, এটা কোনোভাবেই ঠিক নয়। ইমাম মুয়াজ্জিনকে কেন এই হত্যার আসামি বানানো হলো? তাদের উপর কেন নির্যাতন নিপীড়ন হলো? প্রশাসন সহ এলাকাবাসীর বিচার চাই আমরা। উচ্চ আদালতে আমরা বিচার চাই, সরকারের কাছে আমরা বিচার চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিচার চাই, বিচার কামনা করছি। কোনো কিছু হলে আলেমদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে দেওয়া হয়, মাজলুমদের, নিরীহ মানুষের উপর মামলা করা হয়, নিরীহ মানুষদের উপর অপবাদ চাপিয়ে নিরীহ মানুষদেরকে কারাগারে ঝুলানো হয়, তাদেরকে কারাগারে নিয়ে তালাবদ্ধ করা হয়, রিমান্ডে দেওয়া হয়। কেন? এদেশের মুসলমানরা আর কত জুলুম নির্যাতন ভোগ করবে? নিরীহ মানুষরা কত জুলুম ভোগ করবে? মসজিদের কমিটি ছিল না, মুসল্লি ছিল না, এলাকাবাসী ছিল না তদন্ত করার জন্য? আপনারা দেখছেন, আমি আপনাদের সামনে একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরেছি। সরাইলে ময়না হত্যার তদন্তের নতুন মোড়, ইমাম মুয়াজ্জিনের রিমান্ড, স্থানীয়ভাবে সমাজবাসীর ক্ষোভ, এলাকাবাসীর ক্ষোভ যে ইমাম মুয়াজ্জিনদেরকে কেন রিমান্ড দেওয়া হয়েছে। এজন্য আমরা বলবো এই ঘটনাকে অতি দ্রুত অবিলম্বে তাদেরকে, ইমাম এবং মুয়াজ্জিনকে মুক্তি দেওয়া হোক এবং এই ঘটনার তদন্ত করা হোক। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে আরেকটা আপনাদেরকে প্রমাণস্বরূপ ডকুমেন্ট দিব, ইনশাল্লাহ আপনারা এটা দেখবেন এবং ভিডিওটা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাই শেয়ার করেন। কারণ দিন যত যাচ্ছে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন হয়েই যাচ্ছে। এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, দেশবাসীদেরকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন। এবং পরিশেষে বলবো, উলামা ইকরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ নিরীহ তাওহীদি জনতা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে জান প্রাণ দিয়ে জীবন বাজি রেখে আপনারা চেষ্টা করে যান। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা সবাই এক হাতে হাত ধরবো। এই দেশে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, আমরা চেষ্টা করব। তাহলে এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে,
নিরহ মানুষের ঘামের মূল্য থাকবে, নিরহ মানুষের মজদুরির মূল্য থাকবে। বড়লোকরা তারা জুলুম করে পার পাবে না, তারা নিরহ মানুষের উপর জুলুম করে, তাদের জুলুমের বিচার, তাদের অন্যায়, তাদের পাপাচারগুলো নিরহ মানুষের উপর তারা ঢেলে দিতে পারবে না, নিরহ মানুষের উপর তারা অপবাদ ঢেলে দিতে পারবে না ইনশাল্লাহ।